আপনার ভাতের হোটেল যেখানে এখন আছে আমরা সেখানেই যেতে চাই। আপনার ভাতের হোটেলটা কোথায় দয়া করে একটু জানাবেন। এমনি তো মুখে বলতে পারবেন না, অনলাইনে না জানান। আমরা একটু যে সুন্দরভাবে একটু ভাতের হোটেলে ভাত খেয়ে আপনার সাথে একটু ছবি তুলে আসবো। আপনি কোথায় আছেন একটু জানাবেন, আমরা একটু আপ্যায়িত হতে চাই। আপনি কেমন করে আপ্যায়ন করেছেন আর আয়নাঘরটা কেমন ছিল এটা চিত্রতে একটু ভিজিট করে আপনার সাথে ভাত খেয়ে আবার এই মুক্ত বাংলাদেশে একটু আসতে চাই আপনাকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা আপনারা কিছু সময় আগে ডিল নিয়ে আপনারা বিক্ষোভ করে যে যারা আজকে এই আইনের কাঠগড়ায় দাঁড়াচ্ছে শুধুমাত্র জনতার দাবিতে সাধারণ মানুষকে যে নিষ্পেষিত করেছে, এই সাধারণ মানুষের যে ক্ষোভের বিস্ফোরণ, তারা যে এত অত্যাচার, এত নিপীড়ন, এত রক্ত খেয়েছে, এই বাংলার মাটিকে বারবার রক্তে রঞ্জিত করে এই বাংলাদেশের স্বাধীনতাকে বিলুপ্তি করার চেষ্টা করেছে, সেটির একটা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র এই ডিম দিয়ে তাদেরকে সাহায্য করা। শুধু ডিম নয়, আরও অন্য কিছু হতে পারে। আমরা জানি না কি হবে আসলে, তাদের ভাগ্যে কি আছে, কারণ আমিও জনতার কাতারের একজন সাধারণ মানুষ। তো কে কি করবে, কার কি ক্ষোভ আছে, আর 22 কোটি মানুষের যে শেয়ার যেভাবে খেয়েছে, আইন কানুন করে যেভাবে গলা চিপে ধরে রেখেছে, যেভাবে তাদের গলা টিপে শ্বাসরুদ্ধ করা অবস্থায় আমাদেরকে বাঁচতে দেওয়ার চেষ্টা হয়নি এবং ওইভাবে আমাদেরকে আবদ্ধ করে একের পর এক অত্যাচার চালানো হয়েছে, এই মানুষের যে ক্ষোভের বিস্ফোরণ, ঠিক এই সব মাফিয়া কুলাঙ্গার এবং এই দেশের যারা দায়িত্ব নিয়ে দুঃশাসন করতে করতে মানুষের রক্ত খেয়ে একদম রক্তহানিতে বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে, তাদের ভাগ্যে যে কি আছে জনতাই নির্ধারণ করবে, সাধারণ মানুষ নির্ধারণ করবে। আমরা এখনো বলতে পারছি না আদৌ আসলে তাদের কপালে কি আছে। জানেন যে সর্বোচ্চ শাস্তি চাই।